আজকের ভিডিওটা আবারও আরজিকর কাণ্ডের ঘটনার সূত্রপাত অনুযায়ী আমি বলছি। তোমরা সকলে হয়তো জানো যে ৯ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে, মানে আরজিকরের ঘটনাটা, সেটা এখন কারো হয়তো অজানা নেই। তার কারণ হচ্ছে গোটা দেশ, দুনিয়া, সমাজ, সোশ্যাল মিডিয়া সব জায়গায় উত্তাল হয়ে গেছে ঘটনাটা। আর মনে হয় না ভারতের কোনো অংশে বা দেশে হোক বিদেশে হোক কোনো জায়গায় এই জিনিসটা অজানা আছে। কারণ যে কোনো বলিউড বলো, হলিউড বলো, টলিউড বলো, কলিউড বলো, কোনো ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি বাদ নেই এই নিউজটা সম্পর্কে জানা না। যেটা আমি বলতে চাইছি যে ৯ই আগস্ট থেকে এই যে ১৭ই আগস্ট অবধি আরও কতগুলো রেপের ঘটনা বা ধর্ষণের ঘটনাটা ঘটেছে। এই যে ঘটনাগুলো মানে রিসেন্ট, এই এত বড় একটা ঘটনা হয়ে যাওয়ার পরেও যে এত রকমের ধর্ষণ ঘটেছে বা রেপের যে ইনসিডেন্টগুলো ঘটেছে, সেটা কি আমরা জানি? হয়তো অনেকে জানি না। সেই জন্য আমি ভিডিওটা করছি যে গোটা দেশ, দুনিয়া, সমাজ সকলেই জানতে পারছে যে এত বড় একটা নারকীয় ঘটনা, এত বড় একটা ঘৃণ্যতম অপরাধ হয়েছে। তারপরেও কোন ডেটে কোন ঘটনাটা কোথায় হয়েছে সেটাই তোমাদের আমি জানাচ্ছি, শুধু একটু মনোযোগ সহকারে শুনবে। প্রথম নিউজটা বলি, প্রেমিককে মেরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, শক্তিগড়ে ঘটনাটি ঘটেছে, গ্রেপ্তার ৩। এখানে বলা হয়েছে ৩জনকে গ্রেপ্তার করলো বর্ধমান মহিলা থানার পুলিশ। ধর্ষণের পর নাকি যুবতীর কাছ থেকে ২,০০০ টাকাও নেয়। নির্যাতিতা তাদের অনলাইনে টাকা পাঠাতে তবে মেলে মুক্তি। আগেই আদালতে হাজির করিয়ে পিটিআই প্যারেডের আবেদন করেছিল পুলিশ। শুক্রবার আবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তাহলে তোমরা একটা জিনিস কল্পনা করে দেখো, একজন ধর্ষিত হয়েছে, সে আবার প্রতিবন্ধী যুবতী, আর তার জন্য মাত্র ৩ দিনের হেফাজত দেওয়া হয়েছে, মানে কারাগারে দেওয়া হয়েছে। তো আমার এখানে একটাই প্রশ্ন, যে এত বড় একটা অপরাধের ৩ দিনের কারাদণ্ডটা কি উচিত? আচ্ছা, দ্বিতীয় নিউজটা দেখো, ধর্ষণের চেষ্টা, ধৃত শিক্ষক। কর্ণাটকের কালবুর্গি জেলার একটি স্কুলে ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি কালবুর্গির আলন্দ তালুকের নিমবার্গা থানার অন্তর্গত একটি সরকারি স্কুলে ঘটেছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা ওই স্কুলে ৫ম শ্রেণীতে পড়তো। মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে মেয়েটি ক্লাসে যাওয়ার সময় অভিযুক্ত তার উপর ঝাঁপিয়ে পড়ে। ১১ বছরের একটা স্কুলের বাচ্চা, যার উপর একটা শিক্ষক গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ঘটনার সময় নির্যাতিতা শ্রেণীকক্ষে একা ছিল। একটা জিনিস কল্পনা করতে পারছো, তাহলে মেয়েরা কোথায় সেফ? এখানে যে ঘটনাটা বলা হয়েছে কর্ণাটকের, মানে আমি বলছি বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সব জায়গায় কিন্তু সমানভাবে সোচ্চার করা হচ্ছে না, বা জিনিসটা নিয়ে মানে আন্দোলন করা হচ্ছে না, বা এর বিরুদ্ধে প্রোটেস্ট করা হচ্ছে না। আমি চাইবো এক একটা ঘটনা যেখানে যেখানে ঘটছে না কেন, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, যেই জায়গাতে যেই ধরনের ঘটনা ঘটুক, আপনারা সকলে এই বিষয়টা নিয়ে সোচ্চার হন, যেন বাধ্য হয় ধর্ষণের বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিতে। তৃতীয় নিউজটা শুনো। আচ্ছা, প্রথম নিউজটা যেটা আমি বললাম, প্রেমিককে মেরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, শক্তিগড়ে, এটা ঘটেছে ১৭ই আগস্ট। আমি ডেটগুলো বলছি যেন তোমরা বুঝতে পারো। আচ্ছা, ধর্ষণের চেষ্টা, ধৃত শিক্ষক, যে নিউজটা বললাম এটা ঘটেছে ১৪ই আগস্ট। নেক্সট নিউজ, নাবালিকাকে ধর্ষণ করে ২০ টাকা দিল, এটা ঘটেছে মধ্যপ্রদেশে। এই ঘটনাটা ঘটেছে ১২ই আগস্ট। প্রত্যেকটার স্ক্রিনশটে তোমরা নিচে এরা দেখতে পাচ্ছ ডেটটা, এটা আমার বলার কিছু নেই, মানে লেখা আছে স্পষ্ট। মধ্যপ্রদেশের ভিন্দ জেলার নৃশংস ঘটনা, এক ফেরিওয়ালা ৮ বছরের নাবালিকাকে, বছর কত, ৮ বছর, ৮ বছরের নাবালিকাকে ধর্ষণ করে হাতে ২০ টাকা ধরিয়ে দিল। সেই মেয়েটি ভুল বুঝিয়ে তার বাড়িতে নিয়ে যায়, মানে মেয়েটিকে ভুল বোঝানো হয় এবং বাড়িতে নিয়ে যায়। আচ্ছা, কী দেখায় নিয়ে যাওয়া হয়েছিল? যে মেয়েটিকে মিষ্টি দিয়ে প্রলুব্ধ করা হয়, মানে মিষ্টি খাওয়াবে বলে নিয়ে গেছিল ফেরিওয়ালা। মেয়েটির হাতে ২০ টাকা দেখে তার মা খোঁজ নিল যে কেন তোর হাতে ২০ টাকা কেন, তখন ঘটনাটি প্রকাশ্যে আসে। তো জিনিসটা একবার ভেবে দেখো যে কী ঘটছে। আচ্ছা, নেক্সট নিউজ, এই ঘটনাটা ঘটেছে বলাই হলো ১২ই আগস্ট। নেক্সট নিউজ, আবারও ১২ই আগস্টে, ছাত্রীকে যৌন হেনস্থায় গ্রেপ্তার শিক্ষক। কী করা হয়েছে? বারুইপুরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক শিক্ষককে। অভিযোগ, কোচিং ক্লাসের শেষে ওই ছাত্রীকে হেনস্থা করেন শিক্ষক। বাড়ি ফিরে ছাত্রী বাবা ও মাকে বিষয়টি জানায়, তারপরে দায়ের করা হয় অভিযোগ। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। আগে ওই শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হেনস্থার অভিযোগ এনেছিলেন কয়েকজন ছাত্রী। হলো। আচ্ছা, নেক্সট নিউজ, যেটা ঘটেছে ২৭ জুলাই, এটা এর আগের মাসেরই ঘটনা, বেশি দেরি হয়নি। মধ্যপ্রদেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। কী ঘটেছে? মধ্যপ্রদেশের রেওয়াতে এক ১৪ বছর বয়সী ছেলে পর্ন ভিডিও দেখার পর তার ৯ বছরের বোনকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে খুন করে বলে অভিযোগ। মা ঘটনাটি প্রত্যক্ষ করে। অভিযুক্ত ছেলে তাকে সব খুলে বলতেই মানহানির ভয়ে অভিযুক্তের মা ও বড় ২ বোন বিষয়টি চেপে যায় বলে অভিযোগ। বলে পোকার কামড়ে তাদের ছোট মেয়ের মৃত্যু ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ করা হলে অভিযুক্তের মা সব কবুল করে সবাই গ্রেপ্তার হয়েছে। ভাবা যায় কোনো বাড়ির এরকম একটা ঘটনা যদি ঘটে, সেটা সেই বাড়ির লোকেরাই চাপা দিচ্ছে। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে? এরকম ছেলেকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া উচিত। মানে যাই হোক, অভিযুক্ত ধরা পড়েছে এবং জুভেনাইল কোর্টে পাঠানো হবে, তারপর ওরা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। নেক্সট আরও একটা ঘটনা শোনাচ্ছি। এটা ঘটেছে ২৬ জুলাই, ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, শ্মশানে অভিযুক্ত পিসেমশাইয়ের দেহ। এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অন্তঃসত্ত্বা ছাত্রীর বাবা দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। শুক্রবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার একটি শ্মশানঘাটের কাছে যুবকের ঝুলন্ত দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, লোকশিল্পী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন ওই যুবক, ওই অভিযুক্ত। নাবালিকার পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে এক ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করেন ওই লোকশিল্পী। ঘটনাচক্রে তিনি সম্পর্কে
অভিযোগকারিনীর পিসে মশাই। যাই হোক, এখানে যে অভিযুক্ত সে নিজে ফাঁসি দিয়ে দিয়েছে নাকি কেউ মেরে দিয়েছে, মারা গেছে। 26 জুলাইয়ের ঘটনা। নেক্সট 16 আগস্ট শিলিগুড়িতে নাবালিকাকে গণধর্ষণ। আরজি করের মামলা, মহিলা ডাক্তারকে ধর্ষণ খুনের ঘটনা নিয়ে রাজ্যে তোলপাড়ের আবহে এবার নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল শিলিগুড়িতে। 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন আবার কিশোর বলে জানানো হয়েছে। পুলিশ জানাচ্ছে ধৃতরা কিশোরীর পূর্ব পরিচিত, সোশ্যাল মিডিয়ায় আলাপ। যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বন্ধুবান্ধব মানে একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর, যতক্ষণ পর্যন্ত না আমরা সামনের ব্যক্তিটাকে চিনতে পারছি ভালো মতো করে। যাই হোক, বৃহস্পতিবার সন্ধ্যায় 2 যুবকের সঙ্গে কাওয়াখালীতে গেলে সেখানেই নাবালিকা গণধর্ষণ করা হয় বলে অনুমান। তারপরে আরও একটা নিউজ, প্রত্যেকটা নিউজেই কিন্তু গা শিউরে দেওয়ার মতো, মানে ঘটনাটা শোনার পরে আমাদের যেরকম হৃদয় বিদারক যেরকম ইনসিডেন্ট হয় সেরকম ধরনেরই এগুলো ঘটনা। 6 বছরের মেয়েকে ধর্ষণের পরে যৌনতা ছাগলের সঙ্গে 57 বছরের ব্যক্তি 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে যৌন চাহিদা মেটেনি গাছের সঙ্গে বেঁধে রাখা ছাগলের সঙ্গেও সম্পর্ক করেছেন। প্রতিবেশী এক শিশুর বয়ানে এবং ভিডিও রেকর্ডের সামনে আসে এই ঘৃণ্য অপরাধ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বেগ প্রকাশ করে নির্যাতিতার পরিবারকে 8,25,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বুন্দেল শহরের সরকারি উচ্চপদস্থ আধিকারিক ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাহলে কোথায় কোথায় ঘটছে? নেক্সট আরও একটা ঘটনা, দলিত কিশোরীকে ধর্ষণ করে খুন। এটা আমি তোমাদের আগেও বলেছিলাম। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। এই সময় পড়শি রাজ্যে, এটা ঘটেছে 14 আগস্ট, এর আগেরটা ঘটেছে ওটাও 14 আগস্ট। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। সেই সময় পড়শি রাজ্য বিহারে উঠে এলো নৃশংসতার চিত্র। পুকুরের পাশ থেকে উদ্ধার হলো এক দলিত কিশোরের অর্ধনগ্ন দেহ। তার গোপনাঙ্গে 50 বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ভাবা যায় কতটা হৃদয় বিদারক এই ঘটনাটা। 50 বারেরও বেশি ছুরির আঘাত করা হয়েছে। জীবিত অবস্থায় হয়তো হয়েছে, আমরা তো আর ওটা দেখতে যাইনি, কিন্তু 100% সেটা জীবিত অবস্থায় হবে। কতটা কষ্ট পেতে পারে, ওই জায়গাগুলো কতটা সেন্সিটিভ হয় সকলেরই জানা আছে। যাই হোক, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই কিশোরীকে। ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরের ছাপড়া গ্রামে। জানা গিয়েছে গত রবিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। এবার আরও একটা লাস্ট নিউজ, যেটা তোমাদের আমি শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনবে। কতগুলো হলো? প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ঘটনা তোমাদের শোনালাম। লাস্ট 10 নম্বর ঘটনাটা শোনো, তারপরে তোমরা বিচার করবে যে কি হচ্ছে আমাদের দেশ, দুনিয়া ও সমাজে। আর শুধুমাত্র আমার খালি একটাই প্রশ্ন, যে একটা ঘটনা নিয়ে আমাদের আবেদন বা প্রোটেস্ট করলে হবে না। যদিও এটা সবথেকে ঘৃণ্যতম, সবথেকে অপরাধময়, কিন্তু বাকি ঘটনাগুলো, ওটাও তো কারো মেয়ে ছিল, কারো ছোট বাচ্চা ছিল, তাদেরকেও মৃত্যুবরণ করতে হয়েছে। সবগুলো ঘটনা নিয়ে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা রাজ্যে, যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে, গোটা দেশ দুনিয়া সমাজ যেন এটা নিয়ে সোচ্চার হয়। এটার জন্যই আমার বলার মেন উদ্দেশ্য। 10 নম্বর ঘটনাটা শোনো, তারপর আমি তোমাদের জানাচ্ছি। লাস্ট যে 10 নম্বর ঘটনাটি আমি শোনাতে যাচ্ছি, সেটা মনোযোগ সহকারে শুনবে। এবার উত্তরাখণ্ডে নারকীয় হত্যা। উত্তরাখণ্ডে এক নার্সকে ধর্ষণ ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ এক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার বয়স 33 বছর। আরজিকর কাণ্ডে মেয়েটির বয়স ছিল 31 বছর, এর বয়স হচ্ছে 33 বছর। এবং বদরপুরের ইসলামনগরের বাসিন্দা বলে জানানো হয়েছে। নৈনিতালের এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন 11 বছরের মেয়ের মা। ওর 11 বছরের একটা মেয়েও ছিল। তার মা কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। প্রায় 1 সপ্তাহ নিখোঁজ থাকার পর উত্তরপ্রদেশের এক ফাঁকা জমি থেকে ওই নার্সের মৃতদেহ উদ্ধার করা হয়। তাহলে এই যে আরজিকর কাণ্ডের ঘটনা, একটা সরকারি জায়গায় একটা সরকারি কর্মচারী যদি সেফ না থাকে, তাহলে পৃথিবীর কোন জায়গাটাতে আর সেফ থাকবে মেয়েরা? এটাই প্রশ্ন। আর এই জন্যই গোটা দেশ দুনিয়া উত্তাল হয়ে যাচ্ছে যে একজন গভর্নমেন্ট জব করতে করতে সে যদি ওই জায়গায় মারা যায়, তাহলে আর কোন জায়গায় ছোট বাচ্চা মেয়ে, শিশুরা, মাঝারি বয়সের মেয়েরা এবং বয়স্ক মহিলারা কোথায় সেফ থাকবে? তাহলে এটাই দাবি সকলের, আমার, আপনার, সকলের। যতজন এই মানে ধরনের নিউজগুলো, এই যে রেপের ঘটনাগুলো ঘটছে, তো যার কারণে, আর এটা নিয়ে আমার মতে প্রত্যেকটা লোককে সজাগ হওয়া উচিত। এর আগেও বলেছি আমি, আবারও বলছি, যদি মানে দেশের জন্য এমন কোনো কঠোর পদক্ষেপ না নেওয়া হয় বা এমন কোনো শক্তিশালী কোনো আইন যদি না প্রচলন করা হয়, তাহলে কিন্তু এটাকে কখনোই আটকানো যাবে না। কারণ এই ঘটনাটা ঘটে যাওয়ার, আরজিকর কাণ্ড 9 আগস্টে, তার মধ্যে এই গত 7 দিনের মধ্যে, এটা যদিও 30 জুলাই ঘটনাটা ঘটেছে, বা প্রতিনিয়ত ঘটনা ঘটছে, সব নিউজ আমাদের কানে আসে না, কিন্তু আমি তোমাদের এই মানে 7 দিনের মধ্যে ঘটে যাওয়া আরও তোমাদের 10টা ঘটনা শোনালাম। এরকম যে কত ঘটছে আর কতগুলো যে আমাদের মানে চোখের আড়ালে থেকে যাচ্ছে, সেটা আমরা জানতেও পারছি না। তো আমার মতে এমন কোনো আইন করা উচিত, যে আইনটা শুনে বা যে নিয়মটা শুনে কোনো রেপিস্ট, কোনো ধর্ষণকারী 10 বার ভাবে যে না, এটা আমার করা ঠিক হবে না। আমার মতে সেই দিনই যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে সেই দিনই তাকে ফাঁসি দেওয়া উচিত, যেই দিন তাকে গ্রেপ্তার করা হলো। উইদিন 24 আওয়ার্স তাকে যেন ফাঁসি দেওয়া হয় একদম। আর তাও সেটা যদি জনসমক্ষে হয়। আর সবথেকে বেশি দুঃখজনক ব্যাপার, যার ধর্ষণ করা হয়েছে আমরা শুধু তারই ছবি পোস্ট করি বেশিরভাগ, যে একে মারা হয়েছে, একে মারা হয়েছে, ঠিকই আছে, কিন্তু তার থেকে বেশি দরকার যে যে ধর্ষণ করেছে, সে ধর্ষকের ছবি সকলের সামনে তুলে ধরার।
আমি আবারও বলছি, এর আগের ভিডিওতে বলেছি, তবুও বলছি যে যদি 3টা নিয়ম না করা হয়, প্রথম নিয়ম হচ্ছে ধর্ষণের শাস্তি এতটাই কঠিন, এতটাই জটিল হওয়া উচিত, সেই দিনে ফাঁসি দিলে সে মারা গেল, তার আগে তার যেন পুরো, আমার যেটা পার্সোনাল মতামত আর কি, আমি যদি সিএম বা পিএম হতাম, কথার মানে বলছি, তাহলে আমার যেটা করণীয় থাকতো, ধর্ষক সে পুরোপুরিভাবে একদম নিজেও স্বীকার করছে, বা মেয়েটা ওকে বলে দিচ্ছে যে এই এই কাজটা করেছে, মানে অ্যাকচুয়ালি 100% প্রুভড হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল যে এই ধর্ষক। তার হাত দুটো পা দুটো কেটে দিয়ে, ঠিক আছে, একটা চোখ ফুটো করে দিয়ে বা নষ্ট করে দিয়ে তাকে বাইরে ছেড়ে দেওয়া, তুমি তোমার জীবনযাপন করো, যাও, ঠিক আছে। এটা যদি শাস্তি দিতে পারে, আর না হলে একদম স্পট ডেথ, যেভাবে ওকে মারা হয়েছে একদম হুবহু সেইভাবেই তাকে মারা হোক। ওই ঘটনাটা যখন বর্ণনা করবে ঠিক একই রকমভাবে জিনিসটাকে সাজানো হবে, একই রকমভাবে ওকে মারা হবে, আর সেটা সকলে যেন দেখানো হয়। যাই হোক, না দেখালো তাকে যেন সেভাবেই মারা হয়, যেটা বললাম যে উইদিন 24 আওয়ার্স যেন শাস্তি দেওয়া হয় তাকে, হয়তো একদম ডেথ ঘোষণা করা হলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, একদম ফাঁসি, বা খুব যদি বেশি সময় লাগে তাহলে 72 ঘন্টা, এর বেশি যেন না হয় একটা। এরকম যদি নিয়ম করে তাহলে আমার মতে সেটা উপযুক্ত শাস্তি হবে। দ্বিতীয় দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে দেশের জিডিপি থাকুক আর না থাকুক, মদ্যপান বিক্রি বা মাদক জাতীয় দ্রব্য বিক্রি করাটা যদি না বন্ধ করা হয়, তাহলে জীবনেও, আমি যেটা মনে করছি আর কি, জীবনেও হয়তো এই ধর্ষণের ঘটনাগুলো কমবে না। এটাতে কতজন সহমত আছো সেটা অবশ্যই জানাবে। এবার অনেকে হয়তো দারু লাভার আছে, বা মদকে খুব পছন্দ করে, লিকার পছন্দ করে, অনেকেই আছে। তো সুতরাং অনেকে হয়তো এটার বিরুদ্ধে খুব জানাবে, বা হয়তো বলবে না এটা কোনো দোষ নেই। যতগুলো ধর্ষণ হয়েছে প্রায় 10টার মধ্যে 8টাতেই অভিযুক্তরা মদ্যপান অবস্থায় পাওয়া গেছে, মানে ও মদ পান করেছিল, ও নেশা করেছিল, অ্যালকোহল সেবন করেছিল বলে এরকম ধরনের নৃশংস ঘটনা করতে পেরেছে। এটা বাস্তব জিনিস। কারণ সুস্থ মাথায় একদম ভালো মানসিকতায় কেউ এই ধরনের কাজ করতে পারবে না। তখন তার পরিবারের কথা, বিভিন্ন আত্মীয় স্বজনের কথা, বা বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে সেই সমস্ত জিনিসগুলো মনে পড়ে যাবে। কিন্তু রাগে ক্ষোভে এই ধরনের জিনিসগুলো আমাদের মাথায় খুব কমই আসে। যাই হোক, সেই জন্য মদ্যপান বা হচ্ছে অ্যালকোহল বিক্রিটাকে বন্ধ করতে হবে, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ, যেটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি, ছেলেদের মানে মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি শাসন করা, মানে আমাদের ছেলে কিভাবে মানুষ হচ্ছে, তার সঙ্গদল বা তার যে বন্ধুবান্ধব তারা কীরকম, সেটা আমাদের সবসময় চোখে রাখতে হবে। যদি তারা নেশা, কেউ কেউ আমার নেশা করছে, বা মাদকদ্রব্য সেবন করছে, বা গুটখা পান বিড়ি মশলা বিভিন্ন ধরনের জিনিস আছে সেগুলো যদি খায়, তাহলে বা এরকম ধরনের ছেলের সঙ্গে ঘুরে, যে ছেলেটা ভালো না, মানে সমাজের চোখে হোক বা অন্যান্য যে কারো চোখে, তাহলে ছেলেটাকে দেখতে হবে, মেয়েদেরকে নয়, ছেলেটাকে দেখতে হবে যে সেই ছেলেটা কার সঙ্গে চলাফেরা করছে, উঠবস করছে, সেটা জিনিস লক্ষ্য রেখে তাকে গাইড করতে হবে, মানে অ্যাকচুয়ালি প্রপার তাকে মানুষ করতে হবে। আর তার মধ্যে অবশ্যই যেন সেরকম জ্ঞানটা থাকে যে সে যেন নারীদের সম্মান করে। যদি না পারে তাহলে সেটা আপনাকে প্রতিনিয়ত আর কি চর্চা করতে হবে, যে কীভাবে আমি ওকে ভালো মানুষ করবো। তো এটা গেল তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট, যত ধরনের বিভিন্ন ধরনের যে সিগ্রেট কন্টেন্ট আছে, যেটা আমি বলবো বিভিন্ন সাইট আছে, সেগুলো যদি বন্ধ না করা হয়, এটাও একটা মানে বিশাল দায়ী আর কি এই ধরনের ঘটনার পিছনে। এই যে কন্টেন্ট ক্রিয়েট করছে এখনকার দিনে, মেয়েদের শরীর দেখানো ছাড়া কোনো কাজেই নেই। লোকে ইনস্টাগ্রাম মানে পাবলিকে খোলাই যাবে না এরকম একটা অবস্থা। তোমরা যারা যারা ইনস্টাগ্রাম চালাও সকলেই জানো জিনিসটা। তো এই ধরনের কন্টেন্ট যতটা সম্ভব এগুলোকে বন্ধ করা, এই 4টা স্টেপ যদি করে নেয় সরকার, তাহলে আমার মতে এই ধরনের ঘটনাগুলো থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। প্রায় হয়তো পুরোপুরি বন্ধ হবে কিনা জানি না, তবে আমার পুরো বিশ্বাস যে প্রথমে একটা কঠোর আইন করা, দ্বিতীয় হচ্ছে লিকার বা মদ বা অ্যালকোহল এগুলো বিক্রি বন্ধ করা, তৃতীয় হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সিগারেট কন্টেন্ট যেগুলো আছে সেগুলোর ওয়েবসাইটগুলো বন্ধ করা, আর চতুর্থ হচ্ছে ছেলেদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া। কোথাও যদি ভুল ত্রুটি পায় তাহলে তাকে বেধড়ক মারা, যেন ও কোনো ধরনের মানে ভুল কাজ না করে, বা ভালো মানুষ যেন হয়, তার জন্য তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া। এই 4টা জিনিস যদি আমরা করি, আর সরকার যদি প্রথম 3টা মেনে দেখে, আর প্রত্যেকটা গার্জেন যদি তাদের ছেলেকে ভালো চোখে দেখে, মানে কীভাবে মানুষ করতে হবে, তাহলে আমার মনে হয় এই পুরো জিনিসটাকে কন্ট্রোলে আনা যাবে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই শেয়ার করবে। আমি আমার পার্সোনাল যেগুলো ওপিনিয়ন ছিল সেগুলো শেয়ার করলাম, আর বাকিটা তোমরা তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে। আর তাছাড়াও আর কী করা যেতে পারে সেটা যদি কারো মনে হয় যে না এই জিনিসটা করলে বেশি ভালো হবে, তাহলে সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।